আলাইকুম আমার সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তাসলিমা বেগম মিনি, সহকারী শিক্ষক, হিসাব বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমরা গত ক্লাসে অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক 2 এর চ্যাপ্টার 7 ও 8 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 9 ও 10 নিয়ে আলোচনা করব। তাহলে আমার ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক বইটা সামনে রেখে আমি যখন ক্লাসে করানোর সময় তোমরা সাথে সাথে করে নিতে, ঠিক তেমনি ক্লাসটা খেয়াল করবে এবং পাশাপাশি বইয়ে লেখার চেষ্টা করবে। তারপর স্কুল যখন খুলবে আমি প্রত্যেকের বই চেক করে দিব। তাহলে আসো আমরা আমাদের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক 2 এর চ্যাপ্টার 9 বের করি। লক্ষ্য করো, চ্যাপ্টার 9-এ কিছু ছবি দেওয়া আছে। এখানে নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে কিছু ছবি দেওয়া আছে এবং ছবির পাশে কিছু কি দেওয়া আছে, সেন্টেন্স দেওয়া আছে। মাঝে মাঝে কি দেওয়া আছে, ফাঁকা দেওয়া আছে। ওই ব্ল্যাঙ্কগুলো জায়গায় কি করব, আমরা পূরণ করব। তাহলে লক্ষ্য করো ক্লাসটা। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আমরা অল্প করে জেনেছি সেটা। কাউন্টেবল নাউন হচ্ছে যেটা গণনা করা যাবে, সেটা হবে কাউন্টেবল নাউন, আর যেটা গণনা করা যাবে না সেটা হবে কি, আনকাউন্টেবল নাউন। এখানে দেখো সাম, এনি, নো, মাছ এগুলোর কি করতে হবে, আমাদের ব্যবহার করতে হবে। পাশাপাশি ছবির দিকে খেয়াল রেখে আমাদের পুরো কাজটা করতে হবে। তাহলে আমরা সহজভাবে কি বুঝবো, যখন থাকবে কিছু আছে তখন সাম বসবে, আর যখন না কিংবা নাই এরকম যখন হবে তখন নট এনি বসবে। আর মাছ কি হবে, আনকাউন্টেবল নাউন, যেটা গণনা করা যাবে না, তখন মাছ বসবে। আমার প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো দেয়ার আছে। দেয়ার অর্থ হচ্ছে সেখানে। এটা অ্যাডভার্বের সময় সেখানে অর্থ বোঝাবে, কিন্তু এখানে আমাদের সাবজেক্ট রূপে আসবে, এই জন্য এখানে অর্থ হবে এখানে। তাহলে সেখানে হচ্ছে দূরে বোঝায়, আর এখানে অর্থটা এখানে সাবজেক্ট রূপে আসবে, এই জন্য অর্থ হয়ে যাবে এখানে। তাহলে লক্ষ্য করো, নাম্বার 1 ছবির দিকে খেয়াল করে পড়াটা খেয়াল করবে। ইজ দেয়ার এনি মিল্ক, এখানে কি কোনো দুধ আছে? ইজ দেয়ার এনি ইঙ্ক, এখানে কি কোনো কালি আছে? দেয়ার ইজ সাম মিল্ক, এখানে কিছু দুধ আছে। বাট দেয়ার ইজ নট এনি ইঙ্ক, কিন্তু এখানে কোনো কালি নেই। আমাদের নাম্বার 1-এ ছবি, একটা বোতলে আমরা ধরে নিচ্ছি এখানে কি আছে, দুধ আছে। সেই প্রেক্ষাপটে আমরা আমাদের ক্লাসগুলো করব, আমাদের ছবির অনুসারে আমরা আমাদের ক্লাসের কাজগুলো করব আজকে। নাম্বার 2, ইজ দেয়ার এনি ইঙ্ক, এখানে কি কোনো কালি আছে? ইজ দেয়ার এনি মিল্ক, এখানে কি কোনো দুধ আছে? দেয়ার ইজ সাম ইঙ্ক, এখানে কিছু কালি আছে। বাট দেয়ার ইজ নট এনি মিল্ক, এখানে কোনো দুধ নেই। নাম্বার 3, ইজ দেয়ার এনি চক, এখানে কি কোনো চক আছে? ইজ দেয়ার এনি ব্রেড, এখানে কি কোনো রুটি আছে? দেয়ার ইজ সাম চক, এখানে কিছু চক আছে। বাট দেয়ার ইজ নট এনি ব্রেড, কিন্তু এখানে কোনো রুটি নেই। আমরা নাম্বার 3 ছবিতে কি দেখছি, একটা বক্সে কিছু চক আছে, এখানে কোনো রুটি আমরা দেখতে পাচ্ছি না, এজন্য এখানে কোনো রুটি নেই। নাম্বার 4, ইজ দেয়ার এনি রাইস, এখানে কি কোনো ভাত আছে? ইজ দেয়ার এনি চক, এখানে কি কোনো চক আছে? দেয়ার ইজ মাছ রাইস, এখানে কিছু ভাত আছে। বাট দেয়ার ইজ নট এনি চক, কিন্তু এখানে কোনো চক নেই। দেখো একটা পাত্রে কিছু ভাত দেওয়া আছে, এরকম ছবি দেওয়া আছে নাম্বার 4-এ। তাহলে লক্ষ্য করো, ভাত কি করতে পারি না আমরা, একটা দুইটা এভাবে কি করতে পারি না, ভাত গণনা করতে পারি না, আনকাউন্টেবল নাউন। এই জন্য দেখো এখানে কি বসেছে, মাছ বসেছে। নাম্বার 5, ইজ দেয়ার এনি ব্রেড, এখানে কি কোনো রুটি আছে? ইজ দেয়ার এনি চক, এখানে কি কোনো চক আছে? দেয়ার ইজ সাম ব্রেড, এখানে কিছু রুটি আছে। বাট দেয়ার ইজ নট এনি চক, কিন্তু এখানে কোনো চক নেই। নাম্বার 5-এ যে পিকচারটা দেওয়া আছে, দেখো একটা প্লেটে কিছু রুটি দেওয়া আছে, তাহলে এখানে কোনো চক নেই।
নাম্বার 6, ইজ দেয়ার এনি ওয়াটার, এখানে কি কোনো পানি আছে? ইজ দেয়ার এনি ইঙ্ক, এখানে কি কোনো কালি আছে? দেয়ার ইজ সাম ওয়াটার, এখানে কিছু পানি আছে। বাট দেয়ার ইজ নট এনি ইঙ্ক, কিন্তু এখানে কোনো কালি নেই। আমরা নাম্বার 6-এ কি দেখছি? একটা গ্লাসে পানি দেখতে পাচ্ছি ছবিতে। নাম্বার 7, ইজ দেয়ার এনি টি, এখানে কি কোনো চা আছে? ইজ দেয়ার এনি ওয়াটার, এখানে কি কোনো পানি আছে? দেয়ার ইজ সাম টি, এখানে কিছু চা আছে। বাট দেয়ার ইজ নট এনি ওয়াটার, কিন্তু এখানে কোনো পানি নেই। আমরা নাম্বার 7-এ কি দেখতে পাচ্ছি? একটা কাপে চা আছে এরকম ছবি দেখতে পাচ্ছি। নাম্বার 8, ইজ দেয়ার এনি আইস, এখানে কি কোনো বরফ আছে? ইজ দেয়ার এনি মিল্ক, এখানে কি কোনো দুধ আছে? দেয়ার ইজ সাম আইস, এখানে কিছু বরফ আছে। বাট দেয়ার ইজ নট এনি মিল্ক, কিন্তু এখানে কোনো দুধ নেই। দেখো একটা গ্লাসে কিছু বরফের টুকরো দেওয়া আছে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন এই কাজগুলো করব অবশ্যই ছবির দিকে খেয়াল রেখে কাজগুলো করব। আর আমি তোমাদের সুবিধার জন্য নীল রঙের কালি ব্যবহার করেছি উত্তরগুলোতে, আর কালো রঙের কালি আছে আমাদের প্রশ্নে। মানে বইয়ে যেগুলো করা লাগবে কাজ, সেগুলো আমি নীল রঙের কালি দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে আসো আমার ছোট্ট সোনামণিরা, আমরা পরের চ্যাপ্টার 9-এর পেজ নং 13 খেয়াল করি। লক্ষ্য করো আমাদের বইয়ে পেজ নং 13-এ কী আছে? কিছু ছবি দেওয়া আছে। সেই ছবি অনুযায়ী কিছু কোশ্চেন দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা আমাদের কাজগুলো করব। তাহলে লক্ষ্য করো পেজ নং 13। আমাদের বইয়ের ছবিতে দেখো 3টা ধাপে ছবি দেওয়া আছে। নাম্বার 1-এ দেখো 3টা বোতল প্রথম, তারপর হচ্ছে একটা, তারপর আবার একটা। কিন্তু 3টা বোতলে কি দেখা যাচ্ছে? আমরা ধরে নিচ্ছি এখানে 3টা বোতল ভর্তি দুধ আছে। তারপরের বোতলে অর্ধেক দুধ আছে, তারপরের বোতলে কোনো দুধ নেই। ঠিক একইভাবে নাম্বার 2-এ কি আছে? 3টা কালির দোয়াত, 3টা কালির দোয়াতই পূর্ণ কালি আছে ধরে নিলাম, এখানে ছবিতে তাই দেখাচ্ছে। তারপর একটা কালির দোয়াতে কালি আছে, আরেকটা কালির দোয়াতে কোনো কালি নেই। নাম্বার 3, এখানেও দেখো ছবিতে মাটির দেওয়া আছে, বোঝা যাচ্ছে প্রচুর মাটি। তারপরে একটা বালতিতে মাটি দেওয়া আছে, তার মানে ওইটা তুলনা করলে ওইটাতে কি আছে? কম আছে। তারপরে বালতিতে কোনো মাটি নেই। তারপর দেখো নাম্বার 4-এ ধোঁয়া আছে, অনেক ধোঁয়া প্রথম ছবিতে, তারপরে একেবারে অল্প, তারপরে কোনো ধোঁয়াই নেই। এরকম আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের যে কোশ্চেনগুলো দেওয়া আছে, সেই কোশ্চেন থেকে আমরা 3টা উত্তর, মানে একটা কোশ্চেন দিয়ে আসলে বোঝাচ্ছে 3টা কোশ্চেন বোঝাচ্ছে, 3টা ছবির আলোকে 3টা কোশ্চেন, এবং পাশে যে আছে সেগুলো হচ্ছে 3টা কোশ্চেনের উত্তর হবে। তাহলে দেখো প্রথম ছবি অনুযায়ী কোশ্চেন যদি হয় হাউ মাচ মিল্ক ইজ দেয়ার, এখানে কতটুকু দুধ আছে, তাহলে সে অনুযায়ী প্রথম ছবি অনুযায়ী ছবির প্রথম অংশ অনুযায়ী কি হবে আমাদের উত্তর? আমাদের বইয়ে দেয়া আছে দেয়ার ইজ এ লট অফ মিল্ক, এখানে অনেক দুধ আছে। তাহলে পরের ছবিটা, এই ছবির পরের অংশে দেখো দ্বিতীয় অংশে কি আছে? যদি একই প্রশ্ন করা হয় হাউ মাচ মিল্ক ইজ দেয়ার, এখানে কতটুকু দুধ আছে, তাহলে কি উত্তর হবে? দেয়ার ইজ নট মাচ মিল্ক, এখানে অনেক দুধ নেই। প্রথমটার তুলনায় এখানে কি আছে? দুধ কম আছে ছবিতে, তাহলে এখানে অনেক দুধ নেই। তারপরে যদি প্রশ্ন করা হয় ছবির তৃতীয় অংশে হাউ মাচ মিল্ক ইজ দেয়ার, এখানে কতটুকু দুধ আছে, তাহলে উত্তর কি হবে? দেয়ার ইজ নট এনি মিল্ক, কিছুই কিংবা কিছুই না হলে কি বলছি? নট এনি বসবে। তাহলে দেয়ার ইজ নট এনি মিল্ক, এখানে কোনো দুধ নাই। ঠিক একইভাবে আমরা নাম্বার 2, 3, 4-এর অ্যান্সারগুলো করব। তাহলে লক্ষ্য করো হাউ মাচ ইঙ্ক ইজ দেয়ার, এখানে কতটুকু কালি আছে? দেয়ার ইজ এ লট অফ ইঙ্ক, এখানে অনেক কালি আছে। হাউ মাচ ইঙ্ক ইজ দেয়ার, এখানে কতটুকু কালি আছে? দেয়ার ইজ নট মাচ ইঙ্ক, এখানে অনেক কালি নেই। দেয়ার ইজ নট এনি ইঙ্ক, এখানে কোনো কালি নেই। তাহলে পরে নাম্বার 3 খেয়াল করো হাউ মাচ স্যান্ড ইজ দেয়ার, এখানে কতটুকু বালি আছে? দেয়ার ইজ এ লট অফ স্যান্ড, এখানে অনেক বালি আছে। হাউ মাচ স্যান্ড ইজ দেয়ার, এখানে কতটুকু বালি আছে?
দেয়ার ইজ নট মাচ স্যান্ড, এখানে অনেক বালি নেই। হাউ মাচ স্যান্ড ইজ দেয়ার, এখানে কতটুকু বালি আছে। দেয়ার ইজ নট এনি স্যান্ড, এখানে কোনো বালি নেই। নাম্বার 4, হাউ মাচ স্মোক ইজ দেয়ার, এখানে কতটুকু ধোঁয়া আছে। দেয়ার ইজ এ লট অফ স্মোক, এখানে অনেক ধোঁয়া আছে। হাউ মাচ স্মোক ইজ দেয়ার, এখানে কতটুকু ধোঁয়া আছে। দেয়ার ইজ নট মাচ স্মোক, এখানে অনেক ধোঁয়া নেই। হাউ মাচ স্মোক ইজ দেয়ার, এখানে কতটুকু ধোঁয়া আছে। দেয়ার ইজ নট এনি স্মোক, এখানে কোনো ধোঁয়া নেই। তাহলে আমার ছোট্ট সোনামণিরা, আসো আমরা আমাদের বইয়ের চ্যাপ্টার 10 লক্ষ্য করি। চ্যাপ্টার 10 পেজ নং 14 লক্ষ্য করে কি হবে। আর দেয়ার, দেয়ার আর নট, এখানে কোশ্চেন থাকবে। দ্য কোশ্চেন নাম্বার 1, আর দেয়ার এনি ডেস্ক ইন ইউর ক্লাসরুম, তোমাদের শ্রেণীকক্ষে কি কোনো ডেস্ক আছে। ইয়েস দেয়ার আর, হ্যাঁ আছে। দেয়ার আর সাম ডেস্ক, এখানে কিছু ডেস্ক আছে। আর দেয়ার এনি উইন্ডোজ ইন ইউর ক্লাসরুম, তোমাদের শ্রেণীকক্ষে কি কোনো জানালা আছে। ইয়েস দেয়ার আর, হ্যাঁ আছে। দেয়ার আর সাম উইন্ডোজ, এখানে কিছু জানালা আছে। নাম্বার 3, আর দেয়ার এনি হর্সেস ইন ইউর ক্লাসরুম, তোমাদের শ্রেণীকক্ষে কি কোনো ঘোড়া আছে। নো দেয়ার আর নট, না নেই। দেয়ার আর নট এনি হর্সেস, এখানে কোনো ঘোড়া নেই। নাম্বার 4, আর দেয়ার এনি চিলড্রেন ইন ইউর ক্লাসরুম, এখানে কি কোনো, তোমাদের শ্রেণীকক্ষে কি কোনো শিশু আছে। ইয়েস দেয়ার আর, হ্যাঁ আছে। দেয়ার আর মেনি চিলড্রেন, এখানে অনেক শিশু আছে। নাম্বার 5, আর দেয়ার এনি ডগস ইন ইউর ক্লাসরুম, তোমাদের শ্রেণীকক্ষে কি কোনো কুকুর আছে। নো দেয়ার আর নট, না নেই। দেয়ার আর নট এনি ডগস, এখানে কোনো কুকুর নেই। নাম্বার 6, আর দেয়ার এনি পিকচার্স ইন ইউর ক্লাসরুম, তোমাদের শ্রেণীকক্ষে কি কোনো ছবি আছে। ইয়েস দেয়ার আর, হ্যাঁ আছে। দেয়ার আর সাম পিকচার্স, এখানে কিছু ছবি আছে। আর দেয়ার এনি বয়েজ ইন ইউর ক্লাসরুম, তোমাদের শ্রেণীকক্ষে কি কোনো বালক আছে। বালক কিংবা ছেলে যেটাই বুঝো। ইজ দেয়ার আর, হ্যাঁ আছে। দেয়ার আর সাম বয়েজ, এখানে কিছু বালক আছে। নাম্বার 8, আর দেয়ার এনি গার্লস ইন ইউর ক্লাসরুম, তোমাদের শ্রেণীকক্ষে কি কোনো বালিকা আছে। ইয়েস দেয়ার আর, হ্যাঁ আছে। দেয়ার আর সাম গার্লস, এখানে কিছু বালিকা আছে। নাম্বার 9, আর দেয়ার এনি পিগস ইন ইউর ক্লাসরুম, তোমাদের শ্রেণীকক্ষে কি কোনো শূকর আছে। নো দেয়ার আর নট, না নেই। দেয়ার আর নট এনি পিগস, এখানে কোনো শূকর নেই। নাম্বার 10, আর দেয়ার এনি বুকস ইন ইউর ক্লাসরুম, তোমাদের শ্রেণীকক্ষে কি কোনো বই আছে। ইয়েস দেয়ার আর, হ্যাঁ আছে। দেয়ার আর সাম বুকস, এখানে কিছু বই আছে। এখানে ইজ দেয়ার আর, হ্যাঁ আছে কিংবা হ্যাঁ এখানে আছে, যাই বুঝো। আমরা আমাদের বাংলাটা আমাদের মতো করে কি করব, বুঝে নিব। তাহলে ঠিক আছে, আমরা নাম্বার 10 পর্যন্ত এখানে কোশ্চেন আলোকে কি করলাম, আমরা অ্যান্সারগুলো করলাম। তাহলে আমরা পরবর্তীতে চ্যাপ্টার 10-এর কিছু অংশ আছে, আমরা সেটা লক্ষ্য করি আমাদের বইয়ের পেজ নং 15। লক্ষ্য করো, রাইট দি কোশ্চেন্স অ্যান্ড দ্য অ্যান্সার্স। তাহলে চ্যাপ্টার 10-এ দেখো একটা টেবিলের উপর কিছু কি আছে, জিনিস দেওয়া আছে। আমরা সেই আলোকে কী করব, কোশ্চেন এবং অ্যান্সার করব, অ্যান্সারের কাজগুলো করব। তাহলে লক্ষ্য করো চ্যাপ্টার 10। আমরা টেবিলের উপর ছবিতে কি দেখতে পাচ্ছি, কিছু বই, কিছু আপেল, কিছু বক্স, কিছু পেয়ালা, এগুলো দেখতে পাচ্ছি। তাহলে দেখো নাম্বার 1, বুকস, বইগুলো। আর দেয়ার এনি বুকস অন দ্য টেবিল, টেবিলের উপর কি কোনো বই আছে। ইয়েস দেয়ার আর, হ্যাঁ আছে। দেয়ার আর সাম বুকস, এখানে কিছু বই আছে। নাম্বার 2, শোস, আর দেয়ার এনি শোস অন দ্য টেবিল, টেবিলের উপর কি কোনো জুতা আছে। নো দেয়ার আর নট, না নেই।
দেয়ার আর নট এনি শুজ, এখানে কোনো জুতা নেই। নাম্বার 3, বক্সেস, বাক্সগুলো। আর দেয়ার এনি বক্সেস অন দ্য টেবিল, টেবিলের উপর কি কোনো বাক্স আছে? ইয়েস দেয়ার আর, হ্যাঁ আছে। দেয়ার আর সাম বক্সেস, এখানে কিছু বাক্স আছে। নাম্বার 4, ক্যাটস, বিড়ালগুলো। আর দেয়ার এনি ক্যাটস অন দ্য টেবিল, টেবিলের উপর কি কোনো বিড়াল আছে? নো দেয়ার আর নট, না নেই। দেয়ার আর নট এনি ক্যাটস, এখানে কোনো বিড়াল নেই। নাম্বার 5, আর দেয়ার এনি অ্যাপলস অন দ্য টেবিল, টেবিলের উপর কি কোনো অ্যাপেল আছে? ইয়েস দেয়ার আর, হ্যাঁ আছে। দেয়ার আর সাম অ্যাপলস, এখানে কিছু আপেল আছে। চেয়ার্স, চেয়ারগুলো। আর দেয়ার এনি চেয়ার্স অন দ্য টেবিল, টেবিলের উপর কি কোনো চেয়ার আছে? নো দেয়ার আর নট, না নেই। দেয়ার আর নট এনি চেয়ার্স, এখানে কোনো চেয়ার নেই। নাম্বার 7, কাপস, পেয়ালাগুলো। আর দেয়ার এনি কাপস অন দ্য টেবিল, টেবিলের উপর কি কোনো কাপ বা পেয়ালা আছে? ইয়েস দেয়ার আর, হ্যাঁ আছে। দেয়ার আর সাম কাপস, এখানে কিছু পেয়ালা আছে। নাম্বার 8, গ্লাসেস, গ্লাসগুলো। আর দেয়ার এনি গ্লাসেস অন দ্য টেবিল, টেবিলের উপর কি কোনো গ্লাস আছে? নো দেয়ার আর নট, না নেই। দেয়ার আর নট এনি গ্লাসেস, এখানে কোনো গ্লাস নেই। আমরা আজকে ক্লাসটা চ্যাপ্টার 9 ও 10 দিয়ে সাজিয়েছিলাম। তাহলে আমরা চ্যাপ্টার 9, 10 আলোচনা করলাম। আমার ছোট্ট সোনামণিরা, তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে আমাদের স্মার্ট হ্যান্ডরাইটিং বইটাতে প্রতিদিন একটা করে পেজ করে ফেলবে। স্কুল যখন খুলবে তখন সবগুলো বই কী করব, চেক করব। তাহলে তোমরা প্রতিদিন একটা করে পেজ কমপ্লিট করবে স্মার্ট হ্যান্ডরাইটিংয়ের। আর আজকে যে ক্লাসটা করেছি সেটা ভালো করে বাসায় পড়বে, তোমরা নিজেরা করার চেষ্টা করবে। আর বাসায় অবশ্যই বাবা মার কথা শুনবে, বাবা মা যা বলে সেটা শুনতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় ভালো থাকবে, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।